একবার মারা যাওয়ার পরে কবরনে তৈছে ইদ্রিস কান্দুলি রহমতুল্লাহ লেখেন, অসুবিধা হইতেছে নি? আর কয়েক মিনিট এখন কইলে চিল্লাইলে কইতাম না, আমার জান কুলাইতে হইব তো। হ্যাঁ, এখন কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন, কবর যখন তৈছে ফেরেশতারাও উঙ্গে দেখে সারা শরীর গুনার গন্ধ, কিন্তু টুটের কাছে গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বরের গন্ধ হইতেছে। আল্লাহ, এটা সারা শরীর দুর্গন্ধ গুনার, কিন্তু টুটের নিচে মেশকে আম্বরের গন্ধ। আল্লাহ ভারি, এটা খুঁজা বাইর করছো? এটা আমি তো ইসলাম টুটের নিচে এটা বাইর করছে। আর আসলে কলম বাইর করেছে মাপ পাইতো। এটা হইল হে মাহবিলের মধ্যে সরমর বাদ দিয়ে অনেক গেলাম আল্লাহ আকবার হইতে চায় না, মুখটা তো আখরণ লাগে, আল্লাহ ফোন লাগে, তো তাকে তো কইতাম না, স্মরণ লাগে। হে বেলা দুনা দুজো আল্লাহ আকবার হইছিল, এই সোয়াবটা একটু নিচে লুকাই রাখছিলাম, এটাকে গুতায় বাইর খরচত খেনে বাইর খরচত যখন যা আল্লাহ আকবার ধ্বনির কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এখন যেভাবে তকবীরত না, এখন লক্ষ্য করেন, ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো? কবরের হালত কি? জবাব দিতে পারছেননি। কবরের আযাব মাফ হইছেনি? ইমাম সিবাওয়াই উনাকে বলেন, আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? উনি ডাক দিয়ে বলেন, কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহর নামের ইজ্জত এটা আমার নাজাতের উসিলা হতে পারে। আরো জোরে কোন ঠিক কেন ভাইরা আমার, আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া আল্লাহ বলেন তুমি আমার নামের ইজ্জত দিস না, তুমি যে কইছিলা আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত, আল্লাহর নাম সব চিনে, তুমি যে বলছিলা সকল অক্ষমত হইছে, এই জন্য আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম, তোমার কবরের আযাব মাফ করে দিলাম।